যখন আমরা বক্তব্য দিতে আসি যে মাওলানা সাহেব এই এলাকার মহিলারা স্বামীর খেদমত করে না, শুধু বলুন তারা যেন স্বামীর খেদমত করে। আরে আপনার স্ত্রী আপনার খেদমত করবে যদি সে 100-এর ভিতরে 70% আপনার খেদমত করে, আপনাকেও আবার 30% খেদমত করতে হবে। ইসলাম কিন্তু এই কথাই বলে, আমরা শুনি। সকলে বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এ নিয়ে আমরা কোরআনে কারীম থেকে আয়াত গ্রহণ করব। পবিত্র কোরআন যখন আপনি স্টাডি করবেন, 4 নাম্বার পারা হিফজে কোরআন 20 নাম্বার পেজ বের করলে সূরা আন-নিসা 176টা আয়াতের হচ্ছে 19 নাম্বার আয়াত, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ। ভাই মাইকের একটু আওয়াজ বাড়াতে হবে, আমার কষ্ট হয়ে যাচ্ছে। মাইকের একটু আওয়াজ বাড়ান। হ্যাঁ, মাইকম্যান গেল কোথায়? ধরে নিয়ে আসেন তাড়াতাড়ি। মাইকম্যান 3 জন লোক 4 জন লোক থাকতে হবে। বক্তায় যখন বক্তব্য দেবে কন্টিনিউ এখানে একজন থাকতেই হবে। এমনি এমনি টাকা নেবে, কথা কয় না কেন? সার্ভিস ভালো হোক না হলে টাকা কম দেওয়া হবে। থাকছে না কেন এখানে? মাইকম্যান 3-4 জন থাকতে হবে। এত বড় প্রোগ্রাম একজনে এই মাইকম্যান চালাবে নাকি? মাইক চালাবে নাকি? কোথায় যান আপনি? হ্যাঁ, সাউন্ড বাড়ান। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আয়াত তিলাওয়াত করেছিলাম 19 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ওয়াশিদুকুন্না বিল মা'রুফ ফা ইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সহৃদয়বান হয়ে যাও, তাদের সাথে তাদেরকে অবহেলা করো না, অবজ্ঞা করো না, তাদেরকে তোমরা ক্রিটিসাইজ করো না, তাদের সাথে নোংরা আচরণ করো না, খারাপ ব্যবহার করো না, তাদের হক তোমরা আদায় করো, তাদের সাথে উত্তম ব্যবহার করো। সুবহানাল্লাহ। তাদেরকে যদি অবহেলা করা হয়, অবজ্ঞা করা হয়, আমি আল্লাহ পাক তাদের ভিতরে ভালো গুণগুলো দিয়ে রেখেছি। আমি আল্লাহ পাকের সেই নিয়ামতের নাশকরি তোমরা করলে, আমার বন্ধুরা, স্ত্রীরা এত আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। তার কারণ হলো আমরা পুরুষ, আমাদেরকে আল্লাহ পাক বাইরের কাজের জন্য বানিয়েছেন, আর স্ত্রীদেরকে ঘরের কাজের সম্পাদন করার জন্য বানিয়েছেন। আপনি সকালবেলা রান্না বান্না কমপ্লিট হওয়ার পরে খানা দানা খেয়ে যে আপনি তুরাই চলে গেলেন, অথবা পাহাড়ের জঙ্গলের ভিতরে আপনি বাগানে কাজ করতে গেলেন, বিভিন্ন কাজে চলে যায়, কয়লার কাজ করতে যায়, পাথরের কাজ করতে যায়। আমার বন্ধুগণ, এই যে কাজে চলে গেলেন সারাদিন কষ্ট ক্লেশ নিয়ে, বিকাল বেলা বাড়ি আইসা যদি আপনার নিজের থেকেই রান্না বান্না করতে হতো, একদিন রাঁধতে পারবেন, 2 দিন রাঁধতে পারবেন, 4 দিনের দিন রান্না করে আগুন ধরাইয়া দেবেন। কথা কয় না কেন? আমরা পুরুষেরা ফজরের নামাজ পড়ে, কেউ কেউ তো পড়েই না নামাজ, আর 2-4 জন যা পড়ে, নামাজ পড়ে দেখবেন হাঁটাহুটা করছে, শরীরকে ফ্রি করছে। আপনি হাঁটবেন, এটা শরীরের সুস্থতা অটুট থাকবে, ভালো কথা। কিন্তু আপনার স্ত্রী কি লক্ষ্য করছেন কতটা কষ্ট করে? এরকম শীতের মধ্যে সকালবেলা উঠেই জামা কাপড় যেগুলো হাতের মধ্যে মোজা ছিল, পায়ের মধ্যে মোজা ছিল, সবগুলো খুলে ঠান্ডা পানি দিয়ে জামা কাপড় ধৌত করছে, তারপরে থালা বর্তন ধৌত করছে, আপনার বাচ্চাগুলোকে সে খেয়াল রাখছে, বাচ্চাকে কি বলে পেশাব করে দিয়েছে, পায়খানা করে দিচ্ছে, পরিষ্কার করছে। এই দায়িত্ব যদি আপনাকে 3 দিন দেওয়া হয়, 4 দিনে আপনাকে এই মেঘালয় পাওয়া যাবে না, আপনি কেরালা চলে যাবেন। নাইলে আমাদের আসামে একেবারে ওই তেজপুর গিয়ে পাগলাখানায় ভর্তি হওয়া লাগবে। কথা কয় না কেন? এবার আল্লাহর বক্তব্য শুনেন, আমার বক্তব্য তো শুনলেন, এবার আল্লাহ কি বলেন শুনেন। আপনি পড়বেন 21 নম্বর পারা, সূরার নাম রুম, 60টা আয়াত, পারা 21 আয়াত 21, সূরা রুম। আল্লাহ পাক বলেন মিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকওমিন
ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলেন আমি তোমাদের প্রতি করুণাশীল, এজন্য তোমাদেরকে সৃষ্টি করতে গিয়ে দুটো জিন্স বানিয়েছি, মেয়েকে সৃষ্টি করেছি, ছেলেকে সৃষ্টি করেছি, আস্তে আস্তে বড় করে ওদেরকে দাম্পত্য জীবন দান করেছি। এই দাম্পত্য জীবন দান করার আল্লাহর উদ্দেশ্য হলো স্বামী স্ত্রীর কাছ থেকে সুকল্যাণ করবে, শান্তি লাভ করবে, এবং স্বামীর কাছ থেকে স্ত্রী শান্তি লাভ করবে। আর এই কথাটা বুঝবে যারা জ্ঞানবান ব্যক্তি, তারাই এটা রিসার্চ করবে। কথা বলেন ঠিক না? জ্ঞানবান ব্যক্তিকে সবচেয়ে জ্ঞানী আল্লাহর পরে বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নামা বুইস্তু মুআল্লিমান ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা হুসনুল আখলাক। আল্লাহ রাসূল বলেন এই পৃথিবীতে আমি প্রেরিত হয়েছি গোটা মানব মণ্ডলীর জন্য শিক্ষক হিসেবে, গোটা মানব মণ্ডলীকে উত্তম চরিত্র শিখাতে। কোন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন খায়রুকুম খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি। নবীজি বলেন এই পৃথিবীতে শ্রেষ্ঠ পুরুষ, শ্রেষ্ঠ স্বামী হলো ওই স্বামী যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ হতে পেরেছে। আমার বান্দগণ, আল্লাহ রাসূল বলেন আমার 11টা স্ত্রীর সম্মুখে আমি সবচেয়ে উত্তম, তারা আমাকে ভালোবাসে, তাদের হক আমি আদায় করি। কোন সুবহানাল্লাহ। যেমন করে আমরা কোরআন শরীফে ঢুকলে সূরা আল আহজাব 22 নম্বর পারা 73টা আয়াত, আয়াত সংখ্যা 53 নম্বর আয়াত। এই আয়াতের শানে নজুল সম্পর্কে আমরা একটু কথা বলি। নবীজির চরিত্রটা কেমন ছিল বিবিদের সাথে, আর আমাদের চরিত্র। যদি বিবিদের একজন বিবি, স্বামী একজন স্বামী, বিবিদেরকে যদি ধরে ধরে নিয়ে এখানে দাঁড় করিয়ে, পর্দা নিয়ে দাঁড় করিয়ে বসানো হয়, দাঁড় করানো হয়, আর যদি বলা হয় তোমার স্বামী কেমন, কয় ওটা তো আমার স্বামী না, ও হচ্ছে হযরত আজরাইল আলাইহিস সালাম। আমার সাথে এমন ব্যবহার করে, মাঝে মাঝে আমার জান কবজ করে পালায়, এরকম বলবে। কিন্তু নবীজির চরিত্রটা একটা পয়েন্ট লক্ষ্য করলেই আপনি খেয়াল করবেন, তা হচ্ছে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান জয়নব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিয়ে করলেন, ওই বিয়ের অলিমা হচ্ছিল। নবীজি খুশি হয়ে সাহাবাদেরকে অলিমা খাওয়াচ্ছিলেন, অর্থাৎ দাওয়াত খাওয়াচ্ছিলেন। কথা কি শুনতেছেন? আসেন না গেছেন গা? আপনাদের আগে আমি চলে যাব, খুব লক্ষ্য করবেন। এখন আজকে সমাজের ভিতরে, আমাদের সমাজে বিয়ে শাদী আছে না নাই? কথা বলছেন না কেন? এই বিয়ে শাদী যখন শুরু হয়, বিয়ের তরিকা, নিয়ম কানুন, এগুলা হাদিস কোরআন থেকে নবীজির সুন্নাহ অনুযায়ী, এই যে আমাদের মুফতি হুজুর আছে, তারপরে ওই কি বলে সিবিনাং জামে মসজিদের মুফতি সাহেব, ওনাদের পাশে আগের থেকে বসে আপনি নিয়ম কানুন শুই না, তারপরে ছেলে মেয়ের বিয়েটা কেমন করে দেওয়া হবে, কেমন করে এর কি বলে আয়োজন করা হবে, প্রথমে আগে জেনে নেওয়ার দরকার। আমরা ওগুলা কারো কাছ থেকে জানি না। বিয়ের নাম হয়েছে মানে বাড়িতে ডিজে গান দিয়া জমিন কাঁপায়। কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন, কোরআনে হাকীম যখন আপনি স্টাডি করবেন 21 নম্বর পারার ভিতরে সূরা লোকমান সম্ভবত 6 নম্বর অথবা 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাকের বক্তব্য, ওয়া মিনান নাসি মান ইশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলেন লোকেদের ভিতরে কিছু লোক আছে তারা অবান্তরকার বস্তু ক্রয় করে, যেটাকে লাহুয়াল হাদিস বলা হয়। এখানে লাহুয়াল হাদিসের মুফাসসিরিনে কেরাম লিখেছেন মুসলমানদের জন্য গান, বাদ্য, থিয়েটার, নর্তনতিকা এবং বাদ্য যন্ত্রণা আজ থেকে ১৫০০ বছর আগে হারাম করে দেওয়া হয়েছে। এজন্য মুসলমানদের বিয়ের অনুষ্ঠানে কোনো ডিজে গান চলবে না। কথা বলুন ঠিক না? তা আমরা দেখি বিয়ের শাদীর মধ্যে শুধু ইমাম সাহেব পাশে বসে খুতবাটা পড়ে ওই যে কাবেল তোহা আর কাবেল তুহু যে বলে, এইটাই খালি শরিয়া সম্মত, আর যেটি কাম হয় বাকি যত কাম হয় সব অশরীয়ত মোতাবিক। করা হয় না কেন মুসলমান? ওর মধ্যে শরীয়ত বলতে কিছুই নাই। এই জন্য এই বিয়ে শাদী করার পরে ওদের গর্ভে থেকে যে সন্তানগুলো আসে, ওই যে ডিজে বাজাইয়া প্রথমেই ফ্যাক্টরি নষ্ট করে দিয়েছে, ওই জন্য ওদের গর্ভে থেকে যে সন্তানগুলো আসে ও হয় বাংলাদেশের ডিপজল। কথা বলে কেন? ওলি আল্লাহ সন্তান জন্ম নেয় না। আপনি প্রথমে ভুল করেছেন, এখন ভুলের শাস্তি পাচ্ছেন। কথা কয় না কেন? এজন্য কেমনে করে বিয়ে অনুষ্ঠানটা চালাতে হবে, আগে আপনি মুফতি সাহেবের কাছে যাবেন, দলিলগুলো শুনেন।
আপনি পড়বেন সূরা আন-নিসা 176টা আয়াতের 59 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, বিশ্বাসী বান্দারা আল্লাহকে মানো, আল্লাহর রাসূলকে মানো, এবং তোমাদের ভিতরে যারা লিডার হয়েছে ওই লিডার যদি নবীজির হুকুম পালন করতে বলে, আল্লাহর হুকুম পালন করতে বলে, তাকে মানো। এবার তোমরা যখন বিপদে পড়ে যাও, এই ফয়সালাটা কি হবে, এই মাসআলাটা কি হবে, তখন তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে এই কথাটাকে গড়িয়ে দাও। মানে আলিম ওলামার কাছে গিয়া কোরআন সুন্নাহ বের করে ওইখান থেকে দলিল নিয়ে ওই মাসলাটা মানতে হবে। কথা বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আজকের এই প্রোগ্রামের মধ্যে বিয়ে শাদী সংক্রান্ত আলোচনা করতে গিয়ে ইম্পর্টেন্ট কথাটা চলে আসলো। বিয়ে শাদীর মধ্যে আপনি কিভাবে সম্পাদন করবেন, আগে মুফতি সাহেবের কাছ থেকে জেনে তারপরে এটা সম্পাদন করবেন। আর না জেনে আমরা যাই মাতবারের কাছে, মাতবার বলে দেয় দাওয়াত দাও। গ্রামের ওই ব্যক্তিদেরকে যার বাড়িতে আবার 10 বার দাওয়াত খাইতে পারো, কথা হয় না কেন? বড় বড় চিঠি দেখবেন ওদের নামে লিখেছে, ওর মনে হচ্ছে ওকে একবার দাওয়াত এনে খাওয়াবো, আবার ওর বাড়িতে যেন 27 বার খাইতে পারি। আর 2 নম্বরে বলবে, খালি দাওয়াত দিলেই হবে না তো, তোমার বিবিকে ওই যে মুখের মধ্যে লিপস্টিক লাগায়া বাদরের ফুটকি বানায়া এরকম সিংহাসন বানিয়ে ওখানে বসাতে হবে, তাইলে ওকে দেখবে, আবার কিছু টাকা পয়সা দিবে, তুমি ফকিরের মতন ভিক্ষা করা লাগবে। করা যায় না কেন মুসলমান? হাইরে লজ্জার ব্যাপার রে। বড় বড় ধনী মানুষ এখানে ভিক্ষুকের মতন কাজ করে। স্ত্রী আল্লাহ পাক আপনাকে দিয়েছেন আপনাকে দেখার জন্য, ওকে সাজায় গুজাইয়া আপনি ফ্রি করে দিলেন, সকলেই দেখো আর কিছু টাকা পয়সা দিয়ে যাও। বউ দিয়ে কামাই করে, ও পুরুষ না ওইটি মহিলা, ওর তো বিয়ার দরকার নাই। কথা কয় না কেন? বিয়া তো তার দরকার যে পুরুষ, ও তো পুরুষ না। বউরে দেখায় যে ইনকাম করে, ও পুরুষ নাকি? ও আর একটা বউ। কথা কয় না কেন? কষ্ট পাইতেছেন? মারবেন, মারেন, তাও কম, মারলেও বলব। এবার আল্লাহ রাসূলের অনুষ্ঠানটা কেমন ছিলেন আসেন শুনি। 53 নম্বর আয়াত ওই সময় নাজিল হয়। আল্লাহ রাসূলের বাড়িতে খাদিম ছিলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছর থেকে খাদিম, আরো 10 বছর খাদিমানা করেছেন। 20 বছর নবীজির সঙ্গে থেকেছেন। থাকতে থাকতে 20 বছর বয়স হয়। 10 বছর থেকে শুরু করলেন, 10 বছর খেদমত করলেন, বয়স 20 হলো। তখন এটা আমি তাফসিরে মাজহারি থেকে বলছি। তিনি বলেন যে কোন সময় মেয়েদের পর্দার আয়াত নাজিল হয়েছে এই সম্পর্কে সমস্ত সাহাবীর চাইতে আমি যতটা ভালো জানি অন্য কেউ জানে না। এই কথা বলে তিনি এই আয়াতের শানে নজুল বলেছেন। সুবহানাল্লাহ কোন? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই দেখেন, এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, এখানে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, এখানে কিন্তু আলতু ফালতু বক্তব্য দিলে হবে না। বক্তা যখন আলোচনা করবে আয়াত টু আয়াত, এর শানে নজুল কি, এর ব্যাখ্যা কি, এর তাফসীর কি, যারা বলতে পারে তারাই এখানে চান্স পাবে। উল্টা পাল্টা বক্তা এখানে আনা যাবে না। কথা কয় না কেন? এটা আপনারা মাথায় খেয়াল রাখবেন। যদি এরকম বক্তা চলে আসে আপনারা কমপ্লেইন করতে পারেন, কারণ আপনাদের টাকায় এই মাহফিল চলে। কথা কয় না কেন? আপনাদের অধিকার আছে। কোন বক্তা যদি এমন আনা হলো কোরআনের আয়াত টু আয়াত কথা বলে না, তাফসীর করে না, একটা আয়াতের শানে নজুল বলে না, এরকম বক্তা এখানে চান্স পাবে না। কমপ্লেইন করতে পারেন আপনারা। আর এই কমপ্লেইন কমিটির পক্ষ, কমিটিরা মেনে নিতেই হবে, কারণ আপনাদের টাকায় এই মাহফিল চলে। কথা কয় না কেন? কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, 53 নম্বর আয়াত, আবার দলিলটা বলছি সূরা আল আহজাব 53 নম্বর আয়াতের তাফসীরের ভিতরে এই তথ্যগুলো এসেছে। যালিকা, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতটা সম্পর্কে কি সুন্দর করে বলেছেন, আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিম ইলা আখিরি আয়াত। এই 53 আয়াতটা ওই সময় নাজিল হয়। আল্লাহ রাসূল রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, ছাগল জবাই করা হলো এবং রুটি তৈরি করা হলো। আল্লাহ রাসূল বলবেন, ও আনাস চলে যাও, সাহাবীদেরকে ডেকে ডেকে নিয়ে আসো, আমার বাড়িতে ওলিমা হবে, বিয়ের ওলিমা হবে। এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন আপনারা, এই পৃথিবীতে আজকে আমরা নির্যাতন করছি, মেয়ের বাবাকে নির্যাতন করছি। আল্লাহ রাসূল বলেন, তোমরা মেয়ের বাবাকে গালি দেবে না, কারণ আমি বিশ্ব নবী হলাম মেয়ের বাবা। লক্ষ্য করুন, ইসলাম কি শান্তি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, surely the true religion with Allah is Islam। এই ইসলাম
শান্তির ধর্ম ইসলাম। আমার বন্ধুগণ আপনাকে বলে যখন খুশি আছে সেই খুশির মধ্যে খানা আছে, যেখানে দুঃখ আছে ওখানে খানা নাই। কিন্তু আজকে আমাদের মানুষগুলো না বুঝা আপনার মা মারা গেছে, বাবা মারা গেছে, আমার বন্ধুগণ হিন্দু কালচার আমাদের ভিতরে ঢুকে গেছে, খ্রিস্টানি কালচার আমাদের ভিতরে ঢুকে গেছে। কয় 3 দিনে কানা খাওয়াইতে হবে, মনসি খাওয়াতে হবে। এটা সম্পূর্ণ রং কথা। এমন তথ্য কোরআন হাদিসে আমরা বিশ্রিয়া পাই না। কারণ মা মারা গেছে, বাবা মারা গেছে, আপনার দুঃখের দিন পাশের বাড়িতে নিয়ে খাওয়াবে আপনাকে ডেকে ডেকে। কথা বলে না কেন? জোরে কথা কন। এটা হলো ইসলামের সিস্টেম। কিন্তু আপনি খ্রিস্টানদের কাছ থেকে, হিন্দুর কাছ থেকে গ্রহণ করেছেন যে 3 দিনের দিন চাঁদ করা হবে। ঠিক এইটা যেরকম বুঝলেন, আপনি আপনার ছেলেকে বিয়ে করাবেন, 18 বছর মেয়েটাকে, মেয়ের বাবা লালন পালন করে তাকে এমএ পাস করেছে, বিএ পাস করেছে, হায়ার সেকেন্ডারি পাস করেছে, তার পিছনে কত টাকা খরচ করেছে, কত পরিশ্রমী। আর আপনি আপনার ছেলের মাধ্যমে এই 18 বছর পরে শুধু শরীয়তের আইন অনুযায়ী একটা কথার মাধ্যমে আপনি আপনার ছেলের সাথে মেয়েকে বিয়ে দিয়ে আপনিও আর একটা নতুন মেয়ে একটা পেয়ে গেলেন। এই জন্য আপনার আনন্দের দিন আপনি খানা খাওয়াবেন, মেয়ের বাবার বাড়িতে কোনো খানা নাই। আপনি যে খাচ্ছেন এটা জোর করে খাচ্ছেন। কথা বলে কেন মুসলমান? মেয়ের বাবা কলিজার যেন টুকরাটা ছিঁড়ে যায়। 18 বছর 17 বছর লালন পালন করা, 20 বছর লালন পালন করা কলিজার টুকরা মেয়ে। আমার একটা পরিবার এখানে এই হাওয়া বাতাসে, এই ফ্যামিলিতে এই নিয়ম কানুন মেনে বড় হয়েছে, আবার অন্য একটা ফ্যামিলিতে চলে গিয়া তাদেরকে জানে না, চিনে না, কিন্তু তাদেরকে সাপোর্ট করে ওই বাড়িতে থাকতে হবে। মেয়ের বাবা, মেয়ের মা আমার বন্ধুগণ কাতর হয়ে যায়, সেজন্য ওই বাড়িতে খানা নাই। তারা যদি ইচ্ছে করে দেয় তাহলে আপনি খাইতে পারেন, কিন্তু জোর করে ওই বাড়িতে খানা ইসলামে বৈধ করা হয় নাই। কথা কি শুনতেছেন? আজকে সতর্ক হয়ে যান। কিছু কিছু মেয়ের বাবা কি বলে, ছেলের বাবা চিন্তা করে আমি হয়েছি ছেলের বাবা, আমি কি আর এখানে আছি, আমি চলে গেছি মঙ্গল গ্রহে, আমি যা বলবো তাই হবে। এই বলে মেয়ের বাবাকে বলে, বিয়েকে বলে যে তোমার বাড়িতে লোক কয়জন আসবে? মেয়ের বাবা বলল আমি তো মোটামুটি 50 জনের আইটেম করতে পারবো, তার থেকে যেন বেশি না আসে, আমাকে যেন লজ্জা না দেন। কইছে না, এমনটা হবে না, আমার বাড়িতে থেকে আমার অনেক বন্ধু বান্ধব আছে, ছেলের অনেক বন্ধু বান্ধব আছে, 100 জন মানুষ যাবে, তোমাকে আইটেম করতেই হবে। এইরকম করে জুলুম করে খাওয়া কুত্তার পায়খানা খাওয়ার সমতুল্য। ওয়াজ কঠিন হইল না কি কোন? জুলুম করা যাবে না। সে যদি স্বেচ্ছায় যা দেয় তাই আলহামদুলিল্লাহ বলে আপনি নিয়ে আসবেন, খেয়ে আসবেন। জুল করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ রাসূল ওলিমা করেছেন নিজের বাড়িতে। আম্মা জান জয়নব বিনতে জাহাসের বাড়িতে গিয়ে খানা খায় নাই, বরং নিজে খানা খাইয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার সম্মানিত বন্ধুগণ লক্ষ্য করুন, এই খানা তৈরি হয়ে গেলে সাহাবারা আসতেছে, খানা খাইতেছে, যাইতেছে। আল্লাহ রাসূল অনুষ্ঠান দেখে বড় খুশি হয়ে গেলেন। এবার আল্লাহ রাসূল ওই সময়ে ওনার ঘরে আরো যে স্ত্রীগুলো ছিল আপন আপন কামরাতে, বিশ্বনবী প্রত্যেকটা রুমে গেতেছেন এবং বিবিদেরকে সালাম দিতেছেন। আসসালামু আলাইকা ইয়া আয়েশা, আসসালামু আলাইকা ইয়া মাইমুনা, আসসালামু আলাইকা ইয়া সাফিয়া। এইভাবে সালাম দিয়ে দিয়ে অন্যান্য পুরনো বিবিদেরকে খবর নিচ্ছেন। আর আমরা যদি ওইরকম 2-4 জন বিবি থাকতো, বলে 2 জন বিবি থাকতো, 3 নাম্বার বিয়ে করলে ওই 2 জনের খবর নেওয়ার আর আমাদের টাইম হতো না। কথা বলুন ঠিক না? এই জন্য তুমি একজনের উপরে ঠিক থাকো, একজনের উপরে যথেষ্ট থাকো। কিন্তু নবীজি নতুন স্ত্রী পেয়ে পুরনো স্ত্রীকে ভুলে যায় নাই, ডেকে ডেকে ঘরে গিয়ে সালাম দিতেছে। আর বিবিরাও খুশি হয়ে বলছে, হুজুর আপনি যে নতুন বিয়ে করলেন, আমরা সেই বিয়ের মধ্যে সুস্বাগতম বলছি, মোস্ট ওয়েলকাম বলছি, আহলান ওয়া সাহলান বলছি, বিয়ের মারহাবা আপনাকে দিচ্ছি। নবীজিও হাসতেছেন, অন্য বিবিরাও হাসতেছেন। কন্যা সুবহানাল্লাহ। আর আমরা 2 নম্বর বিয়ে করলে 1 নাম্বার বউ ওর জীবনেও আর খবর নেয় না। কথা কয় না কেন মুসলমান? এই জন্য আপনি একটার উপরে যথেষ্ট থাকেন। যদি আপনি ইনসাফ করতে না পারেন, একটার উপরে যথেষ্ট থাকেন। আল্লাহ পাক আমাদেরকে হক বোঝার তৌফিক দান করুন। বলুন আমিন। বরং আমার বন্ধুগণ কিছু কিছু পুরুষ এমন আছে, এক বউ বিয়ে করেছে, সেই বউয়ের উপরে নির্যাতন করেন। এমন তথ্য কোরআনে কারীমের ভিতরে এসেছে। আমার ভাইরা, ও এলাকাবাসী, সিবিনাং এলাকাবাসী, যুব বন্ধুরা, মুরব্বী বাবাজির একটা তথ্য শুনে নেন। এই পৃথিবীতে কিছু স্বামী আছে স্ত্রীর প্রতি ঢালাও নির্যাতন চালায়। কথা বলুন ঠিক না? এই নিয়ে কোরআন শরীফে একটা সাবজেক্ট আছে, একটা অধ্যায় আছে। এই অধ্যায়ের নাম হচ্ছে সূরা মুজাদালা। সূরার নাম, কথা বলে না কেন? সূরার নাম মুজাদালা। এই সূরাটা আপনি পড়লে 22টা আয়াত পাবেন।
এই সূরাটার শানে নুজুল সম্পর্কে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। জোরে বলুন আল্লাহু আকবার। বিষয়টা এমন, ওই সাহাবী মহিলার নাম হলো, সাহাবী মহিলার নাম হলো খাওলা বিনতে মালিক বিন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার স্বামী তিনি বৃদ্ধ হয়ে গেছেন, বাচ্চাগুলো বড় হয়ে গেছে, শরীরের যৌবনতা নাই, এখন শরীরের মধ্যে আগের মতন শক্তি নাই, চেহারার সৌন্দর্য নাই। বৃদ্ধ বয়সে এসে ওনার স্বামী জুলুম করে বলে ফেললেন, আনতা আলাইয়া কাযহরি উম্মি, এই কথা বলে ফেললো যে তুমি হলো আমার মায়ের পিঠের মতন। জাহিলিয়াত যুগে যদি কোনো পুরুষ তার স্ত্রীকে রাগ করে এই কথা বলতো, সৌদি আরবের নিয়ম অনুযায়ী ওই বউটা তার জন্য তালাক হয়ে যেত। এইভাবে যখন আমার বন্ধুগণ স্ত্রীর উপরে নির্যাতন চালালো, স্ত্রী টুকটুক করে বিশ্ব নবীর দরবারে এসেছে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বিশ্ব নবীর কাছে যখন চলে এলেন ওই মহিলা এসে বলতেছে, হে আল্লাহর রাসূল, আমার স্বামী, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, আমার যৌবন আর নাই, আমাকে এইভাবে তালাক দিয়ে দিয়েছে, অন্য পুরুষে আর আমাকে গ্রহণ করবে না। এটা হোক বা না হোক, কিন্তু আমি সবচাইতে চিন্তা করি আমার বাচ্চাগুলো, মা থেকে যখন বাচ্চা আলাদা হয়ে যাবে, আমার স্বামী চাইলে আবার দ্বিতীয় বিয়ে করতে পারবে। দ্বিতীয় বিয়ে করলে ওই মহিলা যখন আসবে, দ্বিতীয় মা যখন আসবে, নিজের সন্তান, ওই সন্তানগুলোকে সে আদর করবে না, যত্ন করবে না। আমার স্বামী এইভাবে করে আমাকে তালাক দিয়ে ফেলেছে, হে আল্লাহর রাসূল, আমি আপনার দরবারে চলে এলাম, আমার উপরে জুলুম করা হয়েছে, আপনি এটাকে সংশোধন করার একটা পদ্ধতি বলে দেন, আল্লাহর পক্ষ থেকে নিয়ম বলে দেন, যেন আমার স্বামী আমাকে আবার গ্রহণ করতে পারে। এই কথাগুলো যখন বলছিলেন, বিশ্বনবী নিশ্চুপ হয়ে গেলেন, কারণ ওই সময় এই ঘটনা তো সম্মুখী হয় না, এই জন্য মাসলাও আসে না। আল্লাহ রাসূল নিশ্চুপ যখন থাকলেন, তখন ওই মহিলা বিশ্বনবীকে দেখতে পেলেন, উনি তো কোনো ফয়সালা দিচ্ছে না। মহিলা আর দেরি না করে নিজের কাতর আহ্বান আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখেছি আল্লাহ তার বান্দার দোয়া কেমনে শুনে। আমি ওই মহিলার পাশে বসে আছি, স্বামীর বিরুদ্ধে যেহেতু বলছে, মহিলা একটু লজ্জা বোধ করছে, আমি আম্মা জান আয়েশা যেন না বুঝি, গুনগুন করে নবীজির কাছে বলতেছে, আমি পুরোটা বুঝি নাই। কিন্তু নবীজি যখন আর ওর ফয়সালা দিতে পারলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ভরসাশীল হয়ে হাত উত্তোলন করে আল্লাহর কাছে রোদন করে কান্না করলেন। সুবহানাল্লাহ। হর হমেশা ও দেনে কো তৈয়ার হে, হর হমেশা ও দেনে কো তৈয়ার হে, जो ना मांगे उससे ओ बेदार है। আল্লাহ পাক সব টাইমে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন, কিন্তু আমরা টাইমলি ওয়াক্ত মোতাবেক যেভাবে চাওয়ার দরকার সেইভাবে চাইতে পারি না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য এই ঘটনা থেকে একটা সবক আসে, আপনার বিপদ মুসিবত সব টাইমে চাইবেন কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে। তিনি সদা জাগ্রত, তিনি সবকিছু দেখতে পান, শুনতে পান, কিন্তু আমরা ওই আল্লাহকে না বইলা চলে যাই পীরের কাছে, মাজারের কাছে গিয়ে তাদেরকে আমরা যে কাজগুলো করি তাদের সাথে দিনের বেলা ছিল আমাকে শিরকি গুনার বক্তব্য দেওয়ার জন্য আমরা ওইভাবে করে মুশরিক হয়ে যাই, আমাদের ঈমান চলে যায়। এজন্য সারাক্ষণ আপনি চাইবেন কার কাছে? আর এই চাওয়ার পদ্ধতি হলো উসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও আর আল্লাহর নিকটবর্তী চলে যাও। আপনি সিজদা দিয়ে অর্থাৎ নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন। আমি আইসাসি মসজিদে দয়া করো আমারে, আমি আইসাসি মসজিদে দয়া
দয়া করো আমারে, ফিরাইয়া দিও না তোমার বান্দারে। তুমি নাকি দয়াবান, দয়া করো মেহেরবান, তুমি নাকি দয়াবান, দয়া করো মেহেরবান, ফিরাইয়া দিও না তোমার বান্দারে। কথা বলুন ঠিক কিনা? এভাবে আল্লাহর কাছে চাইবে, বারবার চাইবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, যখনই ওই মহিলাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো, আমি দেখতে পেলাম বিশ্ব নবীর কাছে গুনগুন করে কোরআনের আয়াত নাজিল হচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে যখন কোরআনে কারিমের আয়াত নাজিল হয়ে গেল, কোরআনে হাকিম যখন আপনি বের করবেন, 19 নাম্বার পারা হিফজে কোরআন দ্বিতীয় নম্বর পেজ বের করলে সূরা ফুরকান 77টা আয়াতের হচ্ছে 33 নম্বর আয়াত, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ পাক বলেন, নবী আমি কোরআনে কারিমের ভিতরে নিয়ম কানুন বলে দিয়েছি। এই কোরআন বের করে যখন আমার বান্দা বান্দি আসে বিভিন্ন সমস্যা নিয়ে, তাদের সম্মুখে কোরআন বের করে কোরআনের তাফসীর দিয়ে তাদেরকে মাসলা ফতোয়া আপনি বের করে দিয়ে দেবেন। কোন সুবহানাল্লাহ। নবী তখন বললেন, ও মহিলা আর তোমার কোনো টেনশন নাই, আল্লাহর পক্ষ থেকে সংবিধান নাজিল হয়ে গেছে। এখন তোমার স্বামী যে কাজটা করে বসেছে, এখানে আল্লাহ পাকের বক্তব্য, যেই মা সন্তানকে অলাদত করেছে, অরিজিনাল মা তো সেই ব্যক্তি। কোন ব্যক্তি যদি স্ত্রীকে মা বলে ফেলে, সে আসলে মা হয় না, এটা অন্যায় হয়। কথা বলুন ঠিক কিনা? আর এই অন্যায় কে করে? যারা সারাক্ষণ মদ খায়, গাঁজা খায়, ড্রাগ সেবন করে, মদের নেশায় ওই সিবিনাং মদ কিনে খাইয়া বাড়িতে এসে স্ত্রীকে বলে মা, এইভাবে ডাক দেয়, তাই না? আবার স্ত্রী খুব কায়দা করে, স্ত্রী তো এখন তাফসীর শুনে, কোরআন শুনে, তার দিল ভালো হয়ে গেছে, সে আল্লাহওয়ালা হয়ে গেছে। যখন বলে স্ত্রীকে মা বলেছে, স্ত্রীও আর বেশি দেরি করে না, যারও একটা লইয়া দেয় বাড়ি ওকে জাত করার জন্য। জৈসা কুকুর ওইসা মুগুর, জৈসা করনি ওইসা ভরনি, না মানে তু করকে দেখ, জান্নাত ভি হে দুজক ভি হে, না মানে তু মার কে দেখ। কথা বুঝতে পেরেছেন? কথা হয় না কেন? এই জন্য অন্যায় পথ ছেড়ে দিয়ে ভালো পথে চলে আসে। আল্লাহ আমাদেরকে ভালো হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। এবার সংবিধান নাজিল হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, তোমরা আগের মতন স্বামী স্ত্রী ঠিক হয়ে যেতে পারবে, তার আগেই তোমাদেরকে কাফারা দিতে হবে। আল্লাহ পাক আইন জারি করেছেন, তুমি একটা মিসকিন, একটা গোলামকে আজাদ করে দিতে হবে। গোলাম আজাদ যদি করতে না পারো, তাহলে 60 জন মিসকিনকে খানা খাইয়ে দিতে হবে। 60 জন মিসকিনকে খানা খাইয়ে দিতে হবে। আমার বন্ধুগণ, সরি, 1 নম্বরে একটা গোলাম আজাদ করতে হবে। তার সম্ভব না হলে একাধারে 60 দিন রোজা থাকতে হবে। তার সম্ভব না হলে 60 জন মিসকিনকে পেট ভরে খাইয়ে দিতে হবে। এই কাফারা যদি তোমরা আদায় করো, তাইলে তোমাদের স্বামী স্ত্রী বাহাল হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আইনগুলো আছে, আয়াতগুলো পড়ার সময় আমার হাতে নাই। তখন দেখেন একজন স্ত্রী তার স্বামীকে কত ভালোবাসে, এই ঘটনা থেকে বোঝা যায়। তখন খাওলা বিনতে মালিক বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যে আইনের কথা বললেন আল্লাহর পক্ষ থেকে, আমার স্বামী তো বৃদ্ধ হয়ে গেছে, ওর হাতে এমন সম্পদ নাই যে একটা গোলাম কিনে আজাদ করে দেবে, ওর এরকম ক্ষমতা নাই যে একাধারে সে 60 দিন রোজা থাকবে, ওর এত ক্ষমতা নাই যে 60 জন মিসকিনকে পেট ভরে খাওয়ানা খাওয়াবে। এবার হুজুর আমি কি করব, আপনি একটু আমাকে হেল্প করেন। এই কথা বলতে বলতেই আল্লাহ রসুলের দরবারে এক টুকরি খেজুর হাদিয়া আসলো। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, খেজুর হাদিয়া আসলে আল্লাহ রসুল বললেন, এই খেজুরটা তুমি নিয়ে যাও, আর তোমার পক্ষ থেকে কিছু খেজুর এখানে শামিল করে 60 জন মিসকিনকে খাওয়িয়ে দেবে, দিলেই তোমাদের যে ভুল করেছিলে সেই ভুলের সংশোধন হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে করে এলাকাবাসী, আমার যুবক বন্ধুরা, এলাকাবাসী, আমার যুবক ভাইরা, এলাকাবাসী, গার্জেন পক্ষ যারা আছেন, মুরব্বী বাবাজিদেরকে বলি, একজন স্ত্রী তার স্বামীকে এতটা ভালোবাসে, সুতরাং আপনাদের জন্য জরুরি হলো স্ত্রীকে ভালোবাসা, স্ত্রীকে আদরে রাখা, যত্নে রাখা। বিশ্বনবী বিদায় হজের টাইমে, সম্মানিত বন্ধুগণ, বিদায় হজের দিনে আল্লাহ রাসূল বলেছিলেন, তুমি যেই মানের খাবার খাওয়াবে তোমার স্ত্রীকে, সেই মানের খাবার খাওয়াবা। তুমি যেই মানের কাপড় পরিধান করাবে, সেই কাপড় পরিধান করবে, তোমার স্ত্রীকেও সেই মানের কাপড় পরিধান করাবে। এটার নামই হলো ইনসাফ। কিন্তু আমরা জনমের মতন এখানে সিবিনাং গিয়া, ফুলবাড়ি গিয়া, তোরা গিয়া, গুয়াহাটি গিয়া, ভালো হোটেলে গিয়ে আমার বন্ধুগণ কত মজার মজার খাবার খাই, এত দামি দামি মিষ্টি খাই, কিন্তু একটা মিষ্টিও তো স্ত্রীর জন্য নিয়ে আনলেন না।
আমাদের এক হুজুর ছিলেন মুহাদ্দিস সাহেব আব্দুল হক জালালিয়া মাদ্রাসায়। উনি আমাদেরকে যখন পড়ানোর সময় কথা বলতেন, একদিন আলোচনা করতে করতে ওই স্ত্রীর ব্যাপারটা আলোচনা হলো। তিনি বললেন যে আমি যখনই যাই বড় হোটেলে, দামি হোটেলে, যখন আমার খানা পছন্দ হয়, আর উনি মিষ্টি খেতে ভালোবাসতেন, কয় মিষ্টি যদি পছন্দ হয়, আমি যদি 2টা খাই তাহলে আমার স্ত্রীর লাগে আরো একটা বেশি লই আই, 3টে লই আই। সুবহানাল্লাহ বলে। আমরা তখন হাসতাম, বলে কি যে স্ত্রীর জন্য আবার মিষ্টি আনতে হবে। এখন পড়াশোনা করে দেখি সত্যি। সুবহানাল্লাহ কোন এজন্য বিবির সত্যি আপনি সহৃদয় হবেন, ইনসাফওয়ালা হয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন যে ইমানের খাবার আপনি খাবেন, স্ত্রীকে সেই মানের খাবার খাওয়াবেন। এক এলাকায় গিয়ে যখন এই বক্তব্য দিয়েছি, ওই এলাকায় আমার চাচাতো বোন বিয়ে হয়েছে। দোলাবাই জীবনে ওয়াজ শুনতে আসে না। ওই দিন বলল দেখি আব্দুল সুবহান আসতেছে, আমার শালা আসতেছে, ওর ওয়াজটা শুনবো। এখানে ওয়াজ শুই না, বাড়িতে গিয়া 12টার পরে বাড়ি যখন গিয়েছে, আমার বোন ঘুমেছিল, ডাক দিয়া উঠাই ঘরের মধ্যে গিয়া বিড়ি ধরাইয়া 2 টান দিয়া স্ত্রীকে বলছে বিড়ি খাও। কথা শুনতেছেন? স্ত্রীকে বলছে, অর্থাৎ আমার বোনকে বলছে বিড়ি খাও। বিড়ি খাবো মানে আপনি ওয়াজ শুনে ভালো হবে না, আরো বদমাইশ হয়ে আইছেন। আপনি আমাকে বিড়ি খাইতে বলেন? হ্যাঁ, তোমার ভাই বলছে আমি যা খাই তোমাকে তা খাবো, আমি বিড়ি খাই তুমি খাও। এইরকম ওয়াজ যদি শুনেন তাহলে সারা রাত তাফসীর শুনলে কোনো লাভ আছে কি? লাভ নেই। এখানে যে মানের খাবার খাওয়া, অর্থাৎ হালাল খাবার খাওয়া, এটা স্ত্রীকেও খাওয়াতে হবে। যে মানের হালাল, আপনি 500 টাকার জামা পরেছেন, স্ত্রীকেও 500 টাকার জামা পরাবেন। এই কথাই এই ইনসাফের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্ত্রীর প্রতি সহৃদয় হওয়ার তৌফিক দান করুন। স্ত্রীকে আমরা যেন ভালোবাসি, মহব্বত করি, আদর করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। স্ত্রীকে ভালো, স্ত্রীর সঙ্গে আপনার মিল মহব্বত বাড়বে যখন স্ত্রীর সাথে সময় দেবেন আপনি। কিন্তু আমরা এখন সময় দেই না, সময় দেই বন্ধুর সাথে, সময় দেই বয়ফ্রেন্ডের সাথে, গার্লফ্রেন্ডের সাথে। এই জন্য ওদের সাথে প্রেম হয়, স্ত্রীর সাথে প্রেম হয় না। কথা কয় না কেন? স্ত্রীর সাথে সময় দেন, প্রেম হবে। এই প্রেম জায়েজ, এই প্রেম বৈধ। লক্ষ লক্ষ নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক আপনাকে দেবে। আমি অতটা বলেই আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আরো ডিটেইলস আলোচনা ছিল, কিন্তু আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে। সেই দিকে লক্ষ্য করে আমি আমার বক্তব্য শেষ করছি। উলফত মে বরাবর হে ওফা হো কে জফা হো, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। সত্যিকার ভালোবাসা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য যদি হয়ে যায়, যে কথাগুলো আমরা বললাম, আল্লাহ পাক আমাদেরকে শোনার যেন তৌফিক দিয়ে দেয়। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।